দর্শক আসসালামু আলাইকুম। মাত্র 1900 ফলোয়ারেও যে মনিটাইজেশন পাওয়া যায় তার একটা বাস্তব প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম 2700 ফলোয়ারেও কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যায়। তো এখন 1900 ফলোয়ারেও কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে। আপনি যদি ফেসবুকের সকল নিয়ম ফুলফিলভাবে 100% কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনিও এখান থেকে মনিটাইজেশন পাবেন। চলুন সেটার বিস্তারিত জেনে নেওয়া যায়। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এত কষ্ট করে ভিডিও বানাই, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি আরও ভিডিও মেক করার উৎসাহ পাই এবং ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। প্রথমত ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে। রেগুলার কাজ এইভাবে করতে হবে, যদি আপনার পেজে রিলস ভিডিও আপলোড দেন তাহলে দৈনিক 2টা করে রিলস ভিডিও আপলোড দিতে হবে, সকালে একটা এবং রাতে একটা। আপনি টাইমটা ফিক্সড করে নিতে পারেন, সকালে 10টা থেকে 12টার ভিতরে দিতে পারেন এবং রাত 8টা থেকে 11টার ভিতরে আপনি দিতে পারেন। তো দ্বিতীয়ত আপনার পেজে কিন্তু লং ভিডিও আপলোড দিতে হবে। ধরেন আপনি 2 থেকে 3 দিন পর পর কিন্তু লং ভিডিও আপলোড দিতে হবে, তবে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে এবং আপনি আপনার পেজে প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইভে যেতে হবে। যদি আপনি প্রতিদিন 2টা করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন এবং 2 থেকে 3 দিন পর পর যদি আপনি লং ভিডিও আপলোড দেন, প্রতি সপ্তাহে 1টা করে লাইভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের যে ভিডিও পেজের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফুলফিল হয়ে গেল এবং আপনি এই ভিডিওগুলো যে আপলোড দিচ্ছেন সেটা অবশ্যই আপনার স্টোরিতে শেয়ার করতে হবে। যদি এই কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন একদম খুব সহজেই। তো এছাড়াও কিন্তু ফেসবুকের আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, ফেসবুকের গাইডলাইন রয়েছে, সেগুলো আপনাকে মানতে হবে। কোনো রকম স্প্যাম করা যাবে না, কোনো রকম ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করা যাবে না। যদি এই সকল নিয়ম মেনটেন করে আপনি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউস আসবে এবং আপনার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আর এইগুলো সবগুলো পাওয়ার জন্য আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আপনার ভিডিওর রিচটা কিন্তু বাড়তে হবে, আপনার পেজের ভিডিও ভাইরাল হতে হবে। ভিডিও কিভাবে ভাইরাল করবেন? আপনার ভিডিওতে যদি মানুষকে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলো ফর ইউ বা সাজেস্টে নিয়ে যাবে। যদি রেগুলার ভিডিও আপলোড দেন তাহলেও কিন্তু সে সাজেস্টে নিয়ে যাবে। যখন ফর ইউ বা সাজেস্টে ভিডিওগুলো চলে যাবে তখনই কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন পাবেন, বলতে আপনি এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারবেন আর সেখান থেকে মনিটাইজেশন ওপেন হয়ে যাবে। গত ভিডিওতে কমেন্ট করেছিল আমার এক ভাই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আগের ফেসবুকের সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি, আবার নতুনভাবে ফেসবুক পেজ খুলতে চাই, কিভাবে করব, একটা ভালো পরামর্শ দিলে ভালো হয়। তো আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনি যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলোর মাস্টার কপি যদি আপনার কাছে থেকে থাকে আপনি কিন্তু নতুন পেজ খুলে সেগুলো আপলোড দিতে পারবেন না, নতুনভাবে ভিডিও মেক করে আপলোড দিতে হবে। আর যদি আপনি প্রফেশনালিভাবে নতুনভাবে পেজ ওপেন করতে চান, আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনি পেজ খুলতে পারেন। পেজ খোলার পর আমি আজকের ভিডিওতে যে রেগুলারিটি মেনটেনের ধাপগুলো দেখিয়েছি সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে সাকসেস পাবেন। পরে একজন কমেন্ট করেছেন যে ভাই আমার পেজে 15,000 ফলোয়ার রয়েছে 2 বছর ধরে, আমি পেজে কাজ করি, আমার পেজে কোনো প্রকার কপিরাইট ভিডিও নাই, অ্যাকশন ভিডিও করি, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, কারণ কি কোনো প্রকারের কোনো ইস্যুও নাই ওনার পেজে। তো আপনাকে বলবো আপনি হচ্ছে ফেসবুকে প্রিভিয়াস কি কাজ করেছিলেন, যদি এরকমটা হয়ে থাকে আপনি কারো লিঙ্ক শেয়ার করেছেন তাহলে আপনার পেজে সমস্যা হতে পারে। আপনি যদি কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করেন, সেই কপিরাইট কন্টেন্টের যদি কপিরাইট ইস্যু এসে থাকে সেটা কিন্তু 90 দিন থাকে, 90 দিন পর কিন্তু সেই ইস্যুটা চলে যায় এবং এই 90 দিনের ভিতরে যদি আপনি আরও কোনো অকারেন্স করে ফেলেন, মানে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে থাকেন, তাহলে কিন্তু সেটার মেয়াদ আর 90 দিন থাকে না, একদম আনলিমিটেড একটা মেয়াদ হয়ে যায়। বলতে পারেন এইরকম পেজে মনিটাইজ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আশা করি আপনি এগুলো হয়তো করেন নাই, যদি করে না থাকেন তাহলে রেগুলার কাজ করে যান, তাহলে আপনি অবশ্যই এখান থেকে মনিটাইজ পাবেন। আর যদি এরকম কোনো কিছু লঙ্ঘন করে থাকেন ফেসবুকের কমিউনিটি গাইড প্রিভিয়াসে, তাহলে আমি বলবো যে আপনি নতুন একটা পেজ খুলে এই পেজের ফলোয়ারগুলোকে কনভার্ট করে আপনি ওই পেজে নিয়ে যেতে পারেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনিও কিন্তু জানাতে পারেন আপনার মতামত আপনার পেজ সম্পর্কে, আপনার কোনো ক্রাইটেরিয়া সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।